তো পারতো না ইনো কেউ তাকে তো বা বেজার হইও না রাস্তার গাড়ি উড়ি একটাইও না আমরা এটা হক মাত মাথাও লাগবো ফাজাক্কির আল্লাহ হইয়া দিয়েছেন ওয়াজ করো আমরা করা লাগবো আর মারলে আল্লাহর হাওলা জি ইতার যাইবা না আমার ছোট বাচ্চা ওগুর জন্মর 1 মাস বাদে খানি বেমারে ভাই নিছে 2 ঘন্টা বাদে বাদে খাইতে খাইতে একদম মরা লেখান হয়ে যায় খালা হয়ে যায় হাম হসপিটাল স্টার হেলথ কেয়ার সারা দেখাইছি কোনটা হয় না ডাক্তার হলে সিলিন্ডার হইয়া কইছেন যে আপনার ছোৱালীর ওচৰত আমার অভিজ্ঞতা ফেল এর বাদে আর করবার কোনটা আছেন বাড়িত লই আইছি আমি তো কেরালাত বাফর তো মন আমার মনে মানে না কইলাম তো এখন তোরা মুল্লাকি ফরাইলাই মুল্লাকি আবার মানিও না আবার মানুষে ছাড়ইনো না কইলাম তো খানো পাঠাইতাম বলে তো নাম হইয়ার না এক জায়গায় ফাড়াইছি ভাই আমার একবার তুই যাই লইয়া গেছে যাওয়ার বাদে মুল্লাটা হয় খালা মুরগি লাগবে ও 5 মাস আগের ঘটনা যদি মুল্লাটা লাইফ সাইড দেখুন দেখবা হুজুরে আইস দিতরা খালা মুরগি মিঠা তেল 100 গ্রাম দুনা আরো কিতাকিতি টেকা আবার 750 1 টাকা কম হইলে হইতো না হাঞ্জার বাদে বাড়ি তুই আইতা বললাম রে বা বেঠার যে নিয়ম নীতি তে মনে হয় আমার ফুড়ির বেমার ভালো হয়েছিল ও আল্লাহ দুমা দিতে 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 বেঠায় ভিডিও করলো ফোন মারে কয় মুরগি করে তাবিজ বান্ধিয়া শাড়ি চাই মনে মনে কই আর কোম্পানি ধামাই গেছে ও আল্লাহ 1 সপ্তাহ হয়ে যায় বেমারের তো কোনো ইলডিল নাই বাদে আর এক মেসাবর খবর পাইলাম ও একটা অ্যাড্রেস দিলাই ডবঘাট তেকিয়া খুব সাইটে এই নাম হল্লা কইলেন কিতাবে মা বললাম মাশাআল্লাহ ইলা বলিও হলাম আমরা দরকার না নিবা ফোন মারলাম হইলাম আপনার মেয়ের নাম কিতা হইলাম ফৌজিয়া আফরোজ কইন ইন্না লিল্লাহ এগুলো তো জিন্নাতে বেরিয়েছ আমি হইলাম জিন্না ছাড়ানির উস্তাদ আমার বুড়ি ও 1 মাস বয়স হয়েছে করে বলে জিন্নাতে বললাম হাসান হুজুর বলে জিও করে 11টার ভিতরে লই আই ও আমার সাসার ঘরের ভাই একজন রে দিয়া ফাটাইলা ফাটানির বাদে বেটায় তাবিজ তুবিজ ফুফা দিয়া হইলা 12 ঘন্টার ভিতরে ভালো হয়ে যাব টাকা হলো 250 না কত দেওয়া হয়েছে বাদে আমার ও মোল্লা বেটার লাগা বাড়ি আমার বোনির বাড়ি হইলাম তখন 2 দিন বোনির বাড়ি থাকো বেটায় তো বলছেন 12 ঘন্টার ভিতরে বেমার শেষ কি ওর 12 ঘন্টা 24 ঘন্টা হয়েছে বেমার ছাড়ে না এর লাগে আমার দুস্থকল বুজুর্গ হল ই মা থেকে নকারণ লাগে আনলাম ইটা উদাউদি যাইবা না কোনো একটা সমস্যায় দিলাইছে বালা একজন আলিমর গেছে যাইবা একজন বুজুর্গ ইমাম সাহর গেছে গিয়া কইবা যে হুজুর আমার ও অসুবিধা দোকান এখান দিছি ব্যবসা বাণিজ্য বালাওয়ার না আগরের কারবার করিয়ার কিন্তু খালি মায়ের করিয়ার আল্লাহর জাতর কসম খাইয়া হইয়ার 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করেন আর মা বাবার খেদমত করেন হালাল হারাম মানিয়া চলেন আর তাবিজ বালাই নাই আস্তাগফিরুল্লাহ 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 ইনশাআল্লাহ দেখবাই অভাব অনটন দূর হয়ে যাবাই খারবারের মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা আপনার বরকত দিবা আপনার মারলিয়া উমরাত যেটা টেকার কোনো ব্যবস্থা নাই নামাজের পাবন্দি করো হালাল হারাম দুইটা জিনিস বাঁচিয়া খাও আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহর উপরে আমল করিয়া দেখো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মারলিয়া হজে যাওয়ার ব্যবস্থা হয়ে যাব আমি যে সময় ছোটবেলা ও পড়াবেলা শেষ করি আমার বাদে বাড়ি খালি মদিনার গজল গাইতাম আর আমার নিয়ত আছে আল্লাহ পাখি হইলে উড়িয়া যাইতাম সোনার মদিনা কিন্তু আমার টেকাও নাই পয়সা নাই হঠাৎ করে বড় ভাই এখন ফাস্টফুড বানাও সৌদি আরব তোমারে আনি লইতাম রব্বুল আলামিনে হো যে রাত্রে হুতি হুতি খাই খান দিতাম পাখি হইলে উড়িয়া যাইতাম সোনার মদিনা আল্লাহ হঠাৎ করে কবুল করিলাইজন গেলাম কি সৌদি আরব মক্কা শরীফ গেলাম মদিনা শরীফ গেলাম রব্বুল আলামিনে 7 দিন 7 রাত মসজিদের নববীর মধ্যে আল্লাহ হাঁটাইলা ঘুরাইলা সুবহানাল্লাহ আমার দোস্তগল বুজুর্গ হল ও আমলটা সারা কর্ম পরীক্ষা পাস করতাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেটাই বেটিরে সুনতাকি ফান হইলে খালি খাসা সিংলা দি বাড়িয়ায় লাত মারে ঘুষি মারে হোর বাড়ি মারিয়া খাতাই দে ও বেটিরে ও আর তুমি বড় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেটা বেটির মিল মহব্বত নাই দুজনে ভিতরে ভিতরে বড় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ দোকানের মধ্যে অভাব অনটনে দেখা দিছে খালি বড় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যে সমস্যায় দিব
কিন্তু শর্ত হইল ভাই নামাজের পাবন্দি হওয়া লাগবো, শর্ত হওয়া লাগবো, হালাল হারাম বাঁচিয়া চলা লাগবো, বনির লগে অন্যায় করতে পারতাই নাই, আশপড়শির লগে তুমি অন্যায় করতে পারতাই নাই, আস্তাগফিরুল্লাহ পড়ি নাই হিবাইদি অন্যায় কররা আস্তাগফিরুল্লাহ খাম দিত নাই, আস্তাগফিরুল্লাহ পড়ি নাই নামাজের কোনো খবর নাই তোমার খাম দিত নাই, আস্তাগফিরুল্লাহ পড়ি নাই মা বাবার লগে খারাপ ব্যবহার করায় তোমার আস্তাগফিরুল্লাহ খাম দিত নাই। আমার দুস্থ হল বুজুর্গ হল আমি কোয়াত আসলাম মুসলমানের মৌতর সময় আজাব হইব, খেয়রর আজাব হইব মিষ্টিদায়ক, তার কইছিলাম মিষ্টিদায়ক হইব, চার গুণে গুণান্বিত মানুষের মিষ্টিদায়ক হইব। 1 নম্বর ইমানদারও, 2 নম্বরে নেক আমল করো, 3 নম্বরে সহি নিয়তে করো, আর 4 নম্বরে নবীজির তরিকায় করো। তোমার মৌতর সময়, তোমার মৌতর অন্তিম সময় আপনার খান্দাত একটা শয়তানে আপনার মার সুরত ধরিয়া আইব, আর একটা শয়তানে আপনার আব্বার সুরত ধরিয়া আইব। আইয়া দেখবো আত্মীয় স্বজনে কলিমার তলকিন কররা কইরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনছেন। এই সময়টা বড় ভয়ানক সময় নানি, অন্তিম সময় মানুষের হুশ বুদ্ধি থাকেনি বা জান যাওয়া যাওয়া অবস্থা। ও সময় 2 শয়তান নবীজিয়ে ফরমাইন 2 শয়তান আয়, এগুয়ায় মার সুরত দরিয়া আর এগুয়ায় বাফর সুরত দরিয়া আইয়া দেখে আশপড়শি আত্মীয় স্বজনে খালি কইরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওটামি ও মার সুরত ধরছে যে শয়তানে, ও শয়তানে কয় বাবা কলিমা পড়িস না, কিতা কয় কলিমা পড়িস না রে, আমি তোর মা নামাজি আসলাম, আমি তোর মা রোজাদার আসলাম, আমি তোর মা পর্দা নিশি আসলাম, কলিমা পড়িয়া মরার কারণে আল্লাহ জাহান্নামের মধ্যে ডালছে। খবরদার বাবা তুই কলিমা পড়িস না। বুঝবাই না কত ভয়ানক সময়। আরেক শয়তান বাবার সুরত ধরিয়া কইবা আমার আব্বা কলিমা পড়িয়া মরার কারণে জাহান্নামে জ্বলিয়ার, খবরদার কলিমা পড়িস না। আত্মীয় স্বজনে কইরা পড় কলিমা, আর শয়তানে মা বাবার সুরত ধরিয়া ইয়াকর পড়িস না। এখন আপনি আত্মীয় স্বজনরে মানবা না মা বাপরে মানবা? এই মৃত্যু যার ওই তো অন্তিম সময় যার, হে হাসালিকর ভাববো যে আমার মা আমার আব্বা কারণ সুরত লাগাই দিছে হরটা। ওটামি ও ভয়ানক সময় যদি আপনি ও 4 গুণে গুণান্বিত হইয়া থাকেন, কয় গুণে গুণান্বিত? জোরে কইন ভাই, কয় গুণে গুণান্বিত? 4 গুণে। 1 নম্বর কিতা, যদি আপনি ইমানদার হইয়া